রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজকে সুন্দরভাবে ওযু করে, সুন্দরভাবে ওযু করে। আমাদের ওযু তো এমন অবস্থা, এত তাড়াহুড়া যে শরীরের যে অঙ্গগুলো ধোয়া ফরজ, চেহারা, 2 হাত কনুই সহ, মাথা 4 ভাগের 1 ভাগ, 2 পাও টাকনু সহ, এই জায়গাগুলোর মধ্যে যদি এক চুল পরিমাণ শুকনা থাকে, ওযু হবে না, ওযু সুন্দর হবে না। আর এরকম ওযু যদি সুন্দর না হয়, ফরজের মধ্যে যদি ঘাটতি থাকে, ওযু দ্বারা নামাজ পড়লে নামাজ হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে এবং নামাজগুলোকে মুস্তাহাব সময়ে, উত্তম সময়ে আদায় করে। 5 ওয়াক্ত নামাজের, প্রত্যেকটা নামাজের একটা মুস্তাহাব উত্তম সময় আছে। ফজরের নামাজের উত্তম সময় হইল শেষের দিকে। এমন সময় নিয়ে নামাজ শুরু করা যে সুন্নত তরিকায় ফজরের কেরাত একটু লম্বা হয়, ওই সুন্নত তরিকায় নামাজ আদায় করার পরে এইটুকু সময়, নামাজের পরে এইটুকু সময় বাকি থাকে, যে কোনো কারণে যদি নামাজটা নষ্ট হয়ে থাকে, তাহলে আবার যেন সুন্নত তরিকায় নামাজটা আদায় করা যায়। এটা হলো মুস্তাহাব সময়, আনুমানিক আধা ঘন্টা 40 মিনিট। সূর্য উদয়ের এতটুকু আগে ফজরের নামাজটা পড়া, এটা হলো মুস্তাহাব সময়। জোহরের নামাজের মুস্তাহাব সময় শীতকালে খুব তাড়াতাড়ি পড়া, গরমকালে একটু লেট করে পড়া। আসরের মুস্তাহাব সময় হইল সূর্য হলুদ হওয়ার আগ পর্যন্ত। মাগরিবের মুস্তাহাব সময় হইল আজানের পরপরই। এশার মুস্তাহাব সময় হলো রাত্রের 1/3 পর্যন্ত, একটু দেরি করে এশার নামাজ পড়া। এগুলো হলো মুস্তাহাব সময়। যে ব্যক্তি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো, সুন্দরভাবে ওযু করলো, আর এই নামাজগুলোকে মুস্তাহাব সময়ের মধ্যে, উত্তম সময়ের মধ্যে আদায় করলো, রুকু সিজদা ধীরস্থির ভাবে, রুকু সিজদা ধীরস্থির ভাবে আদায় করলো। রুকুর যা অবস্থা, রুকুতে যাওয়া আর উঠা, না উঠতে আবার সিজদায় চলে যাওয়া, সিজদায় না যাইতে আবার উঠে যাওয়া, এরকম না, ধীরস্থির ভাবে রুকু সিজদা আদায় করা। আর একাগ্রতার সহিত নামাজ পড়া, মনোযোগের সহিত নামাজ পড়া। নামাজ একটা দামি ইবাদত। নামাজের মধ্যে দাঁড়াইলে বিভিন্ন ধরনের চিন্তা মাথার মধ্যে আসে, এটা স্বাভাবিক, কারণ নামাজটা হলো দামি ইবাদত। এটাকে নষ্ট করার জন্য শয়তান আপ্রাণ চেষ্টা করে, বিভিন্ন ধরনের সংযোগ নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করে। এই জন্য নামাজের মধ্যে দাঁড়াইলে বিভিন্ন কথা, যেগুলো নামাজের বাইরেও খেয়ালে আসে না, এটা নামাজের মধ্যে দাঁড়াইলে এসে যায়। কারণ শয়তান এই নামাজের মনোযোগ নষ্ট করার জন্য চেষ্টা করে। তো যে ব্যক্তি নামাজের মধ্যে যখনই মনোযোগ নষ্ট হয়ে যায়, খেয়াল হইলে আবার নামাজকে মনোযোগ ফিরে আনা, আবার চলে যাবে, আবার যখন খেয়াল হয় যে আরে আমি তো নামাজ পড়তেছি, তখন আবার মনোযোগকে নিয়ে আসা। এরকম করে করতে করতে যে ব্যক্তি নামাজকে শেষ করবে, সে মনোযোগের সহিত নামাজ আদায় করবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করলো, নামাজকে মুস্তাহাব সময়ের মধ্যে আদায় করলো, রুকু সিজদা ঠিক মতো আদায় করলো ধীরস্থির ভাবে, আর 4th নম্বর হলো মনোযোগের সহিত নামাজকে আদায় করলো, আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য ওয়াদা, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক তাকে কি করে দিবেন? এইভাবে যে নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। অন্য হাদিসের মধ্যে আছে যে এইভাবে নামাজ পড়বে, আল্লাহ পাক যে জাহান্নাম তৈরি করে রেখেছেন, জাহান্নামের আগুন যে ভয়ঙ্কর, অত্যন্ত কঠিন, ওই জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবে। যে ব্যক্তি গুণগুলোর সহিত নামাজ আদায় করবে, তাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, তাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন, তাকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন।